কেক তৈরি করতে গেলে অনেক কিছু নষ্ট হয়, তবুও কেক হয় না। তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখবেন কেক তৈরি করতে গেলে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে খুবই মজার তেলে ভাজা কেক রেসিপি। আর এই কেকটি খেতে সকলেই ভালোবাসে। কেকটি কোনো রকম ঝামেলা ছাড়া অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কেকটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বোলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। আর ডিমগুলো আমি ইলেকট্রিক বিটার দিয়ে 1 থেকে 2 মিনিট হালকা একটু বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 কাপ চিনি। আর চিনিটা আমি ধাপে ধাপে দিব, তাহলে দেখবেন চিনিটা খুব সহজেই গলে যাবে। একসাথে চিনিটা দিলে দেখবেন একটু সময় নেয়, এত সহজে গলতে চায় না। আপনারা চাইলে একটা হ্যান্ডউইচ দিয়েও এই চিনিটা গলিয়ে নিতে পারেন। যেহেতু আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি। এখন আমি চিনিটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। কেকটি তৈরি করতে হলে অবশ্যই চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার। লবণ আর বেকিং পাউডার আমি ডিমের মিশ্রণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। 2টি ডিমের জন্য 2 কাপ ময়দাই লাগবে, কিন্তু ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর আরেক কাপ দেব। অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিলে দেখবেন একসাথে দলা হয়ে যাবে না, খুব সুন্দর করে মিশে যাবে। এখন আমি 1 কাপ ময়দা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ ময়দা। আমি আবারও বলছি 2টি ডিমের জন্য 2 কাপ ময়দাই লাগবে, কিন্তু ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে। এখন আমি ময়দাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা একবার শক্ত হবে না, অনেক বেশি সফটও হবে না, এরকমই একটা স্মুথ ডো তৈরি হবে। এই যে দেখেন আমার ডোটা খুব সুন্দর করে তৈরি হয়েছে। এখন আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম, আর ডোটা অনেকটাই সফট হয়েছে। এখন আমি এই ডোটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। আর এই ডোটা আমি হাতে চেপে চেপে খুব সুন্দর করে একটা রুটির মতো করে নিচ্ছি। আর এই রুটিটা প্রায় 1 ইঞ্চির কাছাকাছি মোটা রেখে তৈরি করে নিতে হবে। প্রথমে আমি একটু গোল শেপ দিয়ে নিয়েছি, তারপর স্কোয়ার শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু বেলুনি সাইজে তৈরি করা লাগবে না, শুধু হাতে চেপে চেপেই তৈরি করা যাবে। আমি স্কোয়ার শেপে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আমি রুটিটা কেটে নিচ্ছি। রুটিটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কেকগুলো এখন আমি তিলের মধ্যে কোট করব। প্রথমে একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো পানি। সামান্য পরিমাণ পানি আমি কেকের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি একটা বাটিতে সাদা তিল। সাদা তিলের মধ্যে আমি কোট করে নিয়েছি। কোট করে তারপর হাতে চেপে চেপে সেট করে দিয়েছি। এরকম করে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না। এখন আমি তেলের মধ্যে এক এক করে সবগুলো কেক দিয়েছি। যেহেতু আমার প্যানটা অনেক বড় ছিল, সেই জন্য সবগুলো কেক আমার প্যানের মধ্যে ধরেছে। আর ছোটো প্যান নিলে অল্প অল্প করে দিয়ে তারপর ভেজে নেবেন। আর ঠাসাঠাসি করে দিবেন না, তাহলে দেখবেন কেকগুলো অনেক বেশি ফুলে যাবে, তারপর নাড়াচাড়া করতে পারবেন না। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি সবগুলো কেক খুব সুন্দর করে ভেজে নেব। আর কিছুক্ষণ পর পর আমি উলটপালট করে দিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন।
এখন দেখেন কেকগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমি কেকের মধ্যে তিলগুলো খুব সুন্দর করে কুট করে সেট করে দিয়েছিলাম, সেই জন্য তিলগুলো খুব সুন্দর করে বসে গিয়েছে। কেকগুলো ফুলার পর দেখেন হালকা একটু যে জায়গায় ফুলেছে ওই সাইড দিয়ে কিছু তিল খুলে গিয়েছে, বাকি অংশটুকু কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে রয়েছে। এভাবে যদি কেকের মধ্যে তিলগুলো সেট করে দেন তাহলে দেখবেন বাজার পরও তিলগুলো খুলবে না। এখন আমি কেকগুলো খুব সুন্দর করে আমার পছন্দ মতো করে বেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বেজে নেবেন। আর দেখেন কেকগুলো কত বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে কেক তৈরি করেন আপনাদেরও কেক এরকমই সুন্দর হবে আর সকলেই খেতে পছন্দ করবে। আমি একটা কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত বেশি সুন্দর হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।